নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে সম্পূর্ণ রকম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা কিন্তু একটা সম্পূর্ণ রকম ইন্ডিয়ার প্রত্যেকটি জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে এমন একটি নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। এই নোটিফিকেশনটা সম্পূর্ণ রকম একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের নিয়োগটা করানো হবে, ঠিক আছে। এখানে টোটাল পোস্টের কথা বললে 1770টি এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে ত্রিপুরা থেকে হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, প্রত্যেকটি জায়গা থেকে তুমি আবেদন করতে পারছো। এখন তোমাদের আমি বলে দেবো যে তোমরা কিভাবে আবেদন করবে। অবশ্যই কিন্তু তোমরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, এডমিশন রেটের প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু তোমরা এখান থেকে ভালোভাবে এটা লক্ষ্য রাখবে, ঠিক আছে। এখানে দেখো, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এখানে গ্লোবালের মধ্যে প্রায় 500টি কোম্পানির উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে সেটা সম্পর্কে আমি ডিটেলস ইনফরমেশন দেবো। তোমাদের প্রথমত আমি পোস্টগুলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, ভ্যারাইটিস রকম এখানে কিন্তু পোস্ট রয়েছে। পোস্টগুলি তোমরা আগে ভালোভাবে বুঝবে। প্রথমত দেখো, এখানে প্রথম যে পোস্টটা রয়েছে এটার পোস্টের মধ্যে তুমি আবেদন যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদের পোস্ট কোর্সটা হচ্ছে 101 টেট। এখানে অ্যাপ্রেন্টিস অপারেটর পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম অপারেটর পোস্টের মধ্যে তোমাদের আবেদন করতে হলে তোমাদের 3 বছরে তোমাদের বিএসসি তোমাদের করা থাকতে লাগবে, ঠিক আছে। 3 ইয়ার্সের বিএসসি ডিগ্রি যদি তোমাদের থাকে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলি যদি ইনক্লুড থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। কোন কোন জায়গায় এখানে নিয়োগ করানো হচ্ছে এটার জন্য কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে গুয়াহাটির মধ্যেই তোমরা এটা সিলেকশন করবে। ট্রেনিং পিরিয়ডটা তোমাদের 12 মাসের জন্য একটা ট্রেনিং করানো হবে, এর ভিত্তিতে তোমাদের সিলেকশনটা হবে। আর টোটাল সমস্ত জায়গার জন্য টোটাল কতগুলি পোস্ট হয়েছে এটা সম্পর্কে এখানে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার। এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে মাধ্যমিক পাস আউট করে গেছো এবং মাধ্যমিক পাস আউটের সাথে তোমাদের আইটিআই করা রয়েছে এবং 2 বছরে তোমাদের এখানে আইটিআই করা রয়েছে ফিটারের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এই পোস্টের মধ্যে তোমাদের দেখো বিভিন্ন জায়গার জন্য ভালো ভালো এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা এখানে গুয়াহাটি সিলেকশন করবে, ঠিক আছে। এবং এখানে 12 মাসের জন্য অর্থাৎ 1 বছর কিন্তু তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ডটা থাকবে। ভালো মানের একটা পোস্ট, প্লাস এখানে কিন্তু অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু এসটি, এসসি, ওবিসি প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো, তৃতীয় যে পোস্টটা রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার। তো এই পোস্টের মধ্যে তোমাদের 3 বছরের, ঠিক আছে, অর্থাৎ 3 ইয়ার্স বিএসসি ইন ফিজিক্স, ম্যাথমেটিক্স অথবা তোমাদের কেমিস্ট্রির মধ্যে যদি তোমাদের এখানে থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। অর্থাৎ 3 বছরের বিএসসি যদি তোমাদের করা থাকে এবং তোমাদের সাবজেক্টের মধ্যে তোমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে? গুয়াহাটির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, প্লাস আদার্স বিভিন্ন জায়গার মধ্যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো ত্রিপুরা থেকে যারা আবেদন করো তোমরা কিন্তু সবাই গুয়াহাটির মধ্যে তোমরা আবেদন করবে। এখানে ট্রেনিং পিরিয়ডটা টোটালি এখানে 24 মান্থ, ঠিক আছে। এখানে 24 মাসের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। এখানে সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে কেমিক্যাল। এই পোস্টের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে 3 বছরের ডিপ্লোমা ইন কেমিক্যালের মধ্যে যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারো। প্লাস এখানে আদার্স টেকনিক্যাল বিভিন্ন রকমের তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে, ওইগুলি যদি থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো। দেখো, পোস্টগুলি কিন্তু এখানে প্রচুর পরিমাণ পোস্ট রয়েছে। 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদনটা করবে। এছাড়া এখানে আরও অনেকগুলি রয়েছে, যেমন মেকানিক্যালের জন্য পোস্ট রয়েছে, তারপর তোমাদের ইলেকট্রনিক্সের জন্য পোস্ট রয়েছে। দেখো, ইলেকট্রনিক্সের জন্য এখানে ভালো মানের পোস্ট রয়েছে। এখানে সমস্ত জায়গার জন্য এখানে ভ্যাকেন্সিগুলি দেওয়া হচ্ছে। গুয়াহাটির জন্য ভ্যাকেন্সি রয়েছে। 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিশিয়ান বা 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেক্ষেত্রেও তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এরপর দেখো, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে আরও অনেকগুলি এখানে পোস্ট রয়েছে, যেমন এখানে তোমাদের সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তুমি যদি এখানে যে সমস্ত ক্যান্ডিডেট নর্মালি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছো, ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যাদের করা রয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, বা তোমরা এখানে যারা বিকম করে রেখেছো বা বিএসসি যারা করে রেখেছো কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন যদি করে থাকো সেক্ষেত্রে তুমি এই পোস্টটার মধ্যে তুমি আবেদন করতে পারছো, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। 15 মাসের জন্য তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ডটা থাকবে।
আর এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকের স্টাইপেন্ড কিন্তু থাকবে। স্টাইপেন্ড কত থাকবে সেটা সম্পর্কে বলবো। তো দেখো, এই পোস্টটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টটির মধ্যে আবেদন করবে। কেন? কারণ এই পোস্টটির মধ্যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তোমরা আবেদন করতে পারছো। এরপর যেটা রয়েছে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা অ্যাকাউন্টেন্টস। এই পোস্টটির মধ্যে যাদের এখানে বিকম করা রাখা হচ্ছে 3 বছরের, তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্ট এখানে কিন্তু এই যে পোস্টে রয়েছে এখানে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম। তো যাদের এখানে অ্যাপ্রুভেবল মনে হবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। এরপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের এই দুটি পোস্টের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। আমাদের ত্রিপুরা থেকে হোক বা গুয়াহাটি থেকে হোক, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এই দুটি পোস্টের মধ্যে অবশ্যই এটা আবেদন করবে। আমাদের এটা জানা রয়েছে। কি পোস্ট? ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টের মধ্যে যারা এখানে শুধুমাত্র ফ্রেশার্স রয়েছে, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সই নেই, তোমরা আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন কি লাগছে? শুধুমাত্র 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? গুয়াহাটি থেকে নিয়ে সমস্ত জায়গায় তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। এবং তোমাদের এসটি, এসসি, ওবিসি, ইউআর প্রত্যেকের জন্য কতগুলি পোস্ট রয়েছে এটা সম্পর্কে এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। সেমভাবে তোমাদের এখানে দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে স্কিল সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যাদের কম্পিউটার সম্পর্কে বা স্কিল সম্পর্কে জানা রয়েছে তোমাদের জন্য। এই পোস্টটির মধ্যে আবেদন করতে হলে তোমাদের প্রথমত তার লাগবে হচ্ছে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। এর সাথে তোমাদের কোন স্কিলের মধ্যে তুমি ডাটা এন্ট্রি অপারেটরের যে স্কিল রয়েছে ওই স্কিলটা সম্পর্কে তোমাদের যদি সার্টিফিকেশন যদি থাকে সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে? এর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু স্যালারিটা বেশি থাকবে। আর এই পোস্টটির মধ্যে তোমাদের 12 মাসের জন্য তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, সমস্ত জায়গা থেকে তুমি আবেদনটা করতে পারছো। তো এই মূলত এই যে দুটি পোস্ট, অর্থাৎ একটি হচ্ছে তোমাদের, আমি আবারও বলছি, একটি হচ্ছে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল হোল্ডার। এই দুটি পোস্টের মধ্যে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে। আমাদের ত্রিপুরা থেকে হোক বা আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই দুটি পোস্টের মধ্যে আবেদনটা করবে। ঠিক আছে? তো এখানে যারা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কি আদার্স কি এখানে ইনফরমেশন রয়েছে। এখন দেখো, এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে এজটা 18 বছর থেকে 24 বছরের মধ্যে যদি তুমি এখানে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 24 বছরের মধ্যে হলে তুমি এখানে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। এবং তোমাদের যে এজের যে কাট অফটা এটা কিন্তু 31 তারিখ 5 মাস 2025, 31 তারিখ 5 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এজের কাট অফটা দেওয়া হবে। ঠিক আছে? এই ডেট থেকে তোমাদের এখানে মূলত লক্ষ্য রাখতে লাগবে যে তোমাদের এই ডেটের আগে যদি তোমাদের এখানে মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেটা দিয়ে তুমি আবেদন করো না কেন ওইগুলো সার্টিফিকেট যদি এখানে চলে আসে সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। এরপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। প্রত্যেকে কিন্তু আমাদেরকে জানাবে যে তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, এটা নিয়ে কোশ্চেন করবে। তো আমি তোমাদের প্রথমেই বলে রাখছি, এখানে কোনো রকম রিটেন টেস্ট হবে না। ফার্স্ট কথা হচ্ছে রিটেন কোনো রকম টেস্ট হবে না, ডাইরেক্টলি তোমাদের প্রথমত তুমি মাধ্যমিক পাস বা তুমি যে পোস্টের মধ্যে আবেদন করছো ওই পোস্টের যে কোয়ালিফিকেশনটা তুমি এখানে মেনশন করবে। ধরো তুমি এখানে একটা ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে তুমি আবেদন করছো, তাহলে ডাটা এন্ট্রি অপারেটর ওই পোস্টের মধ্যে তোমাদের কি লাগছে? উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের হতে হচ্ছে। তাহলে ওই উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পাস আউটের মধ্যে তুমি যত নাম্বার তুমি এখানে পেয়েছো ওই নাম্বার, ঠিক আছে, যদি তুমি এখানে 90% পাও অথবা যদি তুমি এখানে 50% পাও, ওই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে? তো যখনই তুমি এখানে সিলেকশনটা হবে তখন কিন্তু তোমাদের ডাইরেক্টলি এনএটিএস এবং এনএপিএস পোর্টালের মধ্যে তোমাদের আসবে, তোমাদের নাম আসবে, প্লাস তোমাদের ইমেলের মধ্যেও তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে, প্লাস তোমাদের কল করেও কিন্তু জানানো হবে। ঠিক আছে? তো যখন কিন্তু তোমাদের এখানে যখন তোমাদের সিলেকশনটা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন। সিলেকশন হয়ে গেলে তোমাদের কিভাবে জানতে পারবে সেটা সম্পর্কেও বললাম। যখন তোমাদের জানবে তারপর কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে এখানে যতগুলি ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে? এরপর দেখো, একটা কথা হচ্ছে তোমাদের এখানে স্যালারি বা স্টাইপেন্ড কি দেওয়া হবে, যেহেতু এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট। তো দেখো, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে বেসিক্যালি কি হয়, এখানে কিন্তু মান্থলি যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের 9,000 থেকে, ঠিক আছে, 9,000 থেকে তোমাদের এখানে 12,000 পর্যন্ত তোমাদের এখানে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয়। এটা কোনো রকম স্যালারি নয়, এটা কিন্তু স্টাইপেন্ড। অর্থাৎ তুমি যে এখানে ট্রেনিংটা করছো ওই ট্রেনিংয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের উল্টো তোমাদের এখানে
তোমাদের টাকা দিতে হচ্ছে না, তোমাদের উল্টো গভর্নমেন্ট কিন্তু তোমাদের এখানে টাকা দেবে 9,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। প্লাস যখনই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যখনই তোমাদের এই কোর্সটা পুরো, এই যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে পোস্টটা রয়েছে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 1 বছর বা 2 বছরের মধ্যে যখন এটা কমপ্লিট হবে, তখন কিন্তু তোমাদের একটা ভ্যালিড সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেট দিয়ে তুমি যদি অন্যরকম যে কোনো কিছুর মধ্যে তুমি আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট কিন্তু সিলেকশন হয়ে যাবে, তোমাদের আর কোনো কিছু করতে হচ্ছে না, ডাইরেক্ট সিলেকশন হয়ে যাবে। প্লাস এখানে কিন্তু এমনটা নয় যে তোমাদেরকে 12 মাস পরে বের করে দেবে। 12 মাস পর কিন্তু তোমাদের এই যে ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন রকমের কিন্তু তাদের স্পন্সর রয়েছে, তাদের সাথে তারা টাইপ করে কিন্তু তোমাদের কাজ কিন্তু যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমাদের এখানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই তারা এখানে বিভিন্ন রকমের কাজের মধ্যে তোমাদের সুযোগ করে দেবে। ঠিক আছে, এই জন্য এই সমস্ত অপরচুনিটিগুলি তোমরা এখানে মিস করবে না। তোমরা বেসিক্যালি দেখছো যে রেলওয়ে থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে যদি তোমরা এখানে আবেদন করে থাকো, বা অ্যাপ্রেন্টিসশিপ পোস্টগুলি যারা যারা এখানে করে রেখেছে তাদের কিন্তু প্রাধান্যটা সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। এখন দেখো তোমাদের সিলেকশনের জন্য অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। অ্যাপ্লিকেশনের তোমাদের এখানে লাস্ট ডেট হচ্ছে তোমাদের, দেখো 3 তারিখ 5 মাস 2025 থেকে 2 তারিখ 6 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 2 তারিখ 6 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা এখানে আবেদন করবে তোমরা ডাইরেক্টলি NATS এবং NAPS পোর্টালের মধ্যে এসে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, NATS এবং NAPS পোর্টালের মধ্যে তুমি এখানে আবেদনটা করবে। কিভাবে আবেদন করবে সেটা সম্পর্কে একটু ছোট একটা ইনফরমেশন এখানে ডিটেলস ভাবে তারা এখানে দিয়েছে। ঠিক আছে, এই নোটিফিকেশনটা যারা যারা এখানে ডাউনলোড করবে তোমরা এখান থেকে এই 5 নাম্বার এই পয়েন্টটা তোমরা পড়ে নেবে। এটা পড়লে তুমি এখানে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসগুলি তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, প্লাস তোমাদের একটা কথা বলার আছে, এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। ঠিক আছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্লাস ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম ছাড়াই তোমাদের নিয়োগটা হবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এস্টাবলিশ নেমের মধ্যে তোমাদের NATS এবং NAPS এর মধ্যে তোমাদের এস্টাবলিশ যে আইডিগুলি রয়েছে ওই আইডিগুলি দিয়ে তোমরা ডাইরেক্টলি সার্চ করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। যারা যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু ডিটেলস ইনফরমেশনটা তোমাদের এখানে বুঝিয়ে তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।